বিকেলবেলা হইলেও ওই মুখটা সুসি-মুসি করে কি খায়াম কি খায়াম। এমনিতেও বড় মাইয়াটা কয়দিন ধরে কইতাছে আম্মা নারিকেল দিয়ে সেমাই ভাজা করো। তো ভাবলাম নারিকেলটা আইন্না সেমাই ভাজা কইরা দিই। আচ্ছা ভিডিওতে তো দেখবেন ওই কীভাবে সেমাই ভাজাটা করি। আপনারা লগে একটা কথা শেয়ার করি। পিঁপড়া যে বড় জ্যোতিষ এটা কি আপনারা জানেন? এটার একটা কাহিনী আছে। আমরা নানি দাদিরা এই কথাটা কইতো। আগেকার যুগের কথা, তখন ঘড়ি ছিল না, মোবাইল ছিল না, সময় পরিমাপ করতো আকাশের দিক তাকাইয়া। কোনো এক কৃষক জমিতে ফসল ফলাইব গেছিল জ্যোতিষীর কাছে আকাশে পরিস্থিতি দেখা যে আজকে বৃষ্টি হইব কিনা। জ্যোতিষী মনে মনে ভাবতাছে প্রত্যেকবার আমার পরামর্শ অনুযায়ী ফসল ফলানোর পরেও আমাকে এক কানা করেও দিস না, এবার সত্যি কথা আর কইতাম না। এই কারণে আকাশে বৃষ্টির উপস্থিতি টের পাইয়াও কৃষককে মানা করে দিছে যে আজকে বৃষ্টি হইতো না। তো জ্যোতিষীর ছেলের বউ জ্যোতিষী ছিল, সে কইতাছে আব্বা আপনি কি বলতাছেন আজকে তো বৃষ্টি হইব। কৃষক বলতাছে প্রত্যেকবার তো আপনার কথা মতো ফসল ফলায়, এবার আপনার ছেলের বউর কথা মতো ফসল ফলায় দেখি কি অবস্থা। এতে কইরা জ্যোতিষ শ্বশুর অনেক ক্ষুব্ধ হয়ে গেছে ছেলের বউর প্রতি। কইতাছে তুই আমার চেয়ে বড় জ্যোতিষ হয়ে গেছিস, তোর জিহ্বা কাইটটা আমি খামু, তারপর তোর চেয়ে বড় জ্যোতিষ হয়ে আমি দেখামু। যেই কথা সেই কাজ, ছেলের বউর জিহ্বা কাইটটা এমন এক জায়গায় নিয়ে রাখছে যেখানে পিঁপড়া ভরপুর ছিল। জ্যোতিষ শ্বশুর জিহ্বা রাখার পর ভাবতাছে গোসল করে পাক পবিত্র হইয়া আইয়া খাইব। এর মধ্যে ওই পিঁপড়া সব জিহ্বা খাইয়া ফেলাইছে। সেই থেকেই পিঁপড়া জানে কোথায় কি রাখছে, একদম জ্যোতিষীর মতো।